তো আমরা যাচ্ছি রাজীব ভাইয়ের আনতে, রয়্যাল এনফিল্ড। বাকিটা চলেন, আমরা যেতে যেতে কথা হবে ইনশাল্লাহ। সজীব যাচ্ছি, আনাবিয়া যাচ্ছি, আমরা এই 4 জন যাচ্ছি, আরও মাঝখানে আরও কয়েকজন অ্যাড হবে। তো ঠিক আছে, চলে। আসসালামু আলাইকুম, যাচ্ছি তেজগাঁ। তো তেজগাঁ যাচ্ছি, যেতে যেতে কথা হবে ইনশাল্লাহ। আজকে একটা ডেলিভারি আছে, বলতেছি চলেন মোটর সেট আপে যাই, দেন কথা হচ্ছে। তো মোটামুটি মোটো ব্লগের সেট আপে চলে আসলাম। আজকে শুক্রবার, 24 জানুয়ারি 2025। মূলত যাচ্ছি আসলে রয়্যাল এনফিল্ডের ডেলিভারি নিতে, কারণ সাসপেন্ড রাখার কিছু নাই। সো ভিডিওতে যেহেতু দেখা যাবে সেহেতু সাসপেন্ড রাখার কিছু নাই। তো তেজগাঁ থেকে ডেলিভারি নিব। আমার খালাতো ভাই রয়্যাল এনফিল্ড নিতে যাচ্ছে। তো এখন সরাসরি যাচ্ছি মিরপুর। মিরপুর বলতে কল্যাণপুর। কল্যাণপুর থেকে খালাতো ভাইকে নিয়ে যাব তেজগাঁ। তেজগাঁ যে রয়্যাল এনফিল্ডের ডেলিভারি নিতে যাব, দেখবো ভাইয়ের রয়্যাল এনফিল্ড বাংলাদেশে লঞ্চ হয়েছে বেশ কিছুদিন, আর ডেলিভারি শুরু হয়েছে জানুয়ারির সম্ভবত 15 তারিখ থেকে। বেশ ভালো, বেশ সুন্দর মোটরসাইকেল। এর আগেও আমার একটা ছোট্ট ভিডিও হয়েছে, শোরুমে গেছিলাম দেখতে, ভালোই লাগে দেখার মতো। 350 সিসির মোটরসাইকেল। তো আজকে বেশ ঠান্ডা কনকনে, সম্ভবত মাঘ মাসের 8-10 তারিখ হইতে পারে, আমি শিওর না। মাঘ না, পৌষ মাঘ, হ্যাঁ মাঘই। পর করা ঠান্ডা, বেশ ঠান্ডা লাগতেছে। সারাদিনই মনে হয় রোদ যে উঠে কিনা সন্দেহ। মোজা টুজা পরে আসা উচিত ছিল। মনে করলাম যে আবার 10টা-11টার সময় রোদ্রে উঠে গেলে ঠান্ডা ভারী কাপড় নিয়ে চলাটা কষ্ট হবে, তাই আসলে মূলত করা হইল না। আর এই হইল মূল ঘটনা। আশা করি ভালোই হবে। আর যাচ্ছি থার্ড ফেজ দিয়ে, এখানে কি কিছু অনুষ্ঠান আছে। থার্ড ফেজ দিয়ে মিরপুর 12 হয়ে ক্যান্টনমেন্টের ভিতর দিয়ে স্টেডিয়ামের ওদিক দিয়ে চলে যাবো ইনশাল্লাহ সহি সালামতে। 2টা একটা রুটি খেয়ে নিচ্ছি, তারপরেও নাস্তার দাওয়াত আছে, দেখি যাই। ঠান্ডায় আসলে কথা কেঁপে কেঁপে আসতেছে। আর মাঘের শীতের মানে যে বাতাসটা লাগে, সে বাতাসটা খুব কড়া। মানে বরফ অনেকক্ষণ ধরে রাখলে যেরকম টাইপের ঠান্ডা লাগে, মাঘের এই বাতাসটা অনেকটা মনে হয় যে ওরকম একদম কড়া বরফ হয়ে গেছে। তো উত্তরা সেন্টার পর্যন্ত চলে আসছি। বেশ কুয়াশাই দেখা যাচ্ছে, ভালোই হবে রয়্যাল এনফিল্ডের ডেলিভারি। বেশ মানুষ দেখে সকালবেলা হাঁটাহাঁটি করে। তো খাবারের দোকানগুলো এখানে নিয়ে আসছে। যাই হোক, ভালোই সকাল। মোটামুটি আমার মোটরসাইকেলের 9030 কিলোমিটার কমপ্লিট হয়েছে টোটাল। আমিও সেল দেওয়ার চিন্তা ভাবনা করতেছি, দেখা যাক কি দাঁড়ায়।
না, ভুলই হয়ে গেছে আসলে। কোনো র্যালি, বিভিন্ন একই জাতীয় পরে সবাই দৌড়ায় যাচ্ছে, এটা যাচ্ছে। তো মোটামুটি সেন্টার থেকে সাউথ পর্যন্ত চলে আসছি। যাই ভাইয়ের বাসায়, কাছাকাছি যাই, আবার দেখা হবে। প্রচন্ড ঠান্ডা লাগতেছে। তো মোটামুটি কল্যাণপুর চলে আসছি, আর অল্প কিছুক্ষণের মধ্যেই রাজীব ভাইয়ের বাসায় পৌঁছে যাব। তারপর আমরা মোটরসাইকেল ডেলিভারি নিতে চলে যাব কি বলে, তেজগাঁ রয়্যাল এনফিল্ডের শোরুমে। তো ভালোই হবে মনে হয়, আশা করি যে খুব 100 বছরের ঐতিহ্যপূর্ণ মোটর কোম্পানি পৃথিবীর মধ্যে। আশা করি যে এটা ভালোই হবে, খারাপ না, যেহেতু 100 বছর ধরে তো আমরা যাচ্ছি রাজীব ভাইয়ের আনতে, রয়্যাল এনফিল্ড। বাকিটা চলেন, আমরা যেতে যেতে কথা হবে ইনশাল্লাহ। প্রদীপ যাচ্ছি, আনাবিয়া যাচ্ছি, আমরা এই 4 জন যাচ্ছি, আরো মাঝখানে আরো কয়েকজন অ্যাড হবে। ঠিক আছে, চলে। তো আমরা মোটামুটি বিজয় সরণি চলে আসছি, বিজয় সরণির মোড়, আনাবিয়ার সামনে। তো অল্প কিছুক্ষণের মধ্যে আমরা তেজগাঁ পৌঁছায় যাব ইনশাল্লাহ। আনাবিয়া, মোটরসাইকেল আনতে যাচ্ছি আমরা। তোমার কেমন লাগতেছে? হ্যাঁ, খুব ভালো লাগতেছে। আনাবিয়ার স্কুল শুরু হয়ে গেছে, আমার মেয়ের সাথে একই বয়সী, কিছুদিন আগে পিছিয়ে। তো ঠিক আছে, চলেন আমরা যেতে থাকি। আমরা মোটামুটি চলে আসছি রয়্যাল এনফিল্ডের শোরুমে, সবাই নামলাম। এখন আমরা ডেলিভারি নেওয়ার জন্য যাব, দেখি কি হয়। বাইরে প্রচুর নয়েজ, যতটুকু কথা শোনা যায় চেষ্টা করব ভালো করার জন্য। আমরা যাচ্ছি ভেতরে সবাই। আজকে ডেলিভারি। এখানে বুলেট, হান্টার, ম্যাথিউর, ও এটার তো কালার সুন্দর আসছে। যদিও গান বাজতেছে, কপিরাইট পাওয়ার সম্ভাবনা অনেক বেশি, দেখা যাক। তারপরে চলো, আমাদের প্রচুর গাড়ি আসছে। ভাই উনি বলতেছে সাউথ ইস্ট 27 ব্যাচ ছিল উনি, আমি 23 ব্যাচে। তৌহিদ ভাই চলে আসছে। তৌহিদ ভাই কি অবস্থা? ভাইয়া চলে আসছে। ওই ভাই খেলা এখন আমাদের পছন্দের মামলা, এই যে টোকেন। এদিক থেকে চয়েস করবো না, যেটা হচ্ছে সিলেক্টেড করা ওইটা ব্যতীত স্যার যেটা আপনার কাছে মনে হচ্ছে যে সুইটেবল ওইটা আমাদেরকে বললে আমরা রেডি করাই দিই। আচ্ছা আচ্ছা ভাই শুরু করেন দেখা। যেমন এখানে একটা সিলেক্ট করা আছে, বাকি এই দিকটাতে আর সিলেক্ট মানে সিলেক্ট যেগুলো আছে সেগুলো তো নিতে পারবেন, অলরেডি কাস্টমার নিয়ে নিয়েছে স্যার। জি, আমাদের এখন দেখার পালা, সিলেকশনের পালা। যেটা আমরা সিলেক্ট করব সেটা আমাদের দিবে। এগুলো হচ্ছে সকালবেলায় হচ্ছে ময়লা ময়লা ধুলা মা, এই যেগুলো আমরা সকালবেলায় হচ্ছে আনপ্যাক করেছি। আচ্ছা নো ইস্যু, যে অনেকটা দেখা যাচ্ছে যে আনপ্যাক করা হয়নি, ওটা টাইম পাইনি করার জন্য। আচ্ছা বাট যখন আমরা ডেলিভারি করবো কমপ্লিটলি আপনাকে আনপ্যাক করে দেবো, জাস্ট ভিজিবলি আপনাকে কোনো স্ক্র্যাচ, ডেন্টিং, পেন্টিং এর কোনো ইস্যুস আপনি আইডেন্টিফাই করতে পারেন কিনা এর জন্য আমরা একটা অপশন রেখেছি।
নতুন কালার আসছে তো মূলত এখানে আইডেন্টিফাই করার জন্য যে কোথাও কোনো স্পট আছে কিনা সেগুলো দেখার জন্য যে স্পট থাকে সেগুলা সিলেক্ট করে, না ভাই দেখেন সিলেক্ট করে কোথাও দাগ আছে কিনা এটা চেক করেন ভালো মতো, দেন আমরা একটা সিলেক্ট করব। সিলেক্ট যেটা করবো সেটা আমাদের প্যাক করে দিবে। চেঞ্জিং এর অপশন আছে না এখন খালি যে সিলেকশন করার অপশন, কালারের দিকে কোনো অপশন থাকে না 15 দিনের মধ্যে। হ্যাঁ একটু প্রথম না, প্রচুর গাড়ি আছে ভাই, চেক করুক আমরা দেখি। এটার কালার খুব সুন্দর। রেড দুইটা সেট আপ করতেছি হান্টার। কোনটা ভাইয়া? এটাই ফাইনাল। পাঞ্জাবি মুভিতে যদি কি তরল মরল লাগানো থাকে ওটা ফুটা করে লাগাই নিতে হবে। এই স্লিপটা লাগবে না, ওইটা এখানে লাগবে। আচ্ছা আপনারটা কি আছে এখানে? আমারটা লেট, কালার ওই যে ঘুরাচ্ছে যে, ওইটা হ্যাঁ রেড 95 195 তো অনেক লেট। জুলাই মাসের 3। আপনি দোকান করতে আমার কত আসে 65 ডাবল ডাবল। বুলেট না ক্লাসিক ওটা ক্লাসিক 350, ওই যে ক্রোম রেড বলে এই কালারটা এই কালারটা। এটা দুইটা কালার কোথায়? ক্রোম রেড আর ক্রোম রোজটা আমার চোখে পড়ে না, ওটা বোধহয় হেভি সেন নাকি এটা না ওই দুইটা সেগুলো করে হ্যাঁ ক্লাসিক, ওটা হেভি সেন নাকি ওই যে বেড হয়ে গেছে। তো পেমেন্ট দিতে যাচ্ছি, চলেন যাই। প্রচুর গাড়ি আছে, বেশ কিছু জিনিস আছে, লুকিং গ্লাস, পেডেল, প্ল্যাটফর্ম, সিট কাভার, সিট, বাম্পার, সিটের নিচের স্প্রিং, এই সব কিছু। আমাদের রেজিস্ট্রেশনের জন্য গেছে, অপেক্ষা করতেছি। আমাদের আনাবিয়া খুব খুশি মোটরসাইকেলের বসে আছে। এগুলো সব চলে যাবে, সব দাঁড়ানো, সব সেট আপ হচ্ছে। আজকে ফ্রম ব্রোঞ্জের ডেলিভারি আছে।
ক্লাসিক গার্মেন্টাল 133 কোথায় আছে দেখো তো 133 গার্মেন্টাল 133 ফোর ডাবল থ্রি এই যে 433 ভাই আপনার লগেরটা এখানে এখন কাগজপত্র জমা দেওয়ার জন্য রাজীব ভাই চলে গেছে। রাজীব ভাইয়ের এই যে হাতে কাজ। রাজীব ভাই কি অবস্থা? সেই ঠিক আছে রাজীব ভাই চলে আসছে আপনারটা। ভাই কাগজ জমা দিচ্ছে, আমরা এই পাকে গাড়ি দেখি। এই গার্মেন্টাল গ্রেড একটা হলো 133 একটা হলো 198 গার্মেন্টাল গ্রেড নাবিও চলে আসছে। আমাদের এইটা ডেলিভারি হবে, আমাদের এইটা ডেলিভারি হবে ইনশাআল্লাহ। হ্যাঁ খুবই সুন্দর, খুবই এক্সাইটেড আমরা নেওয়ার জন্য। অনেকজন আসছি, বাইরে কিছু ব্রিফিং দিচ্ছে। সোজা করো তারপর উঠো, সোজা করো। রাজীব ভাইরে বুঝাই দিচ্ছে না। আমাদের ইঞ্জিন অয়েল গ্রেড হলো 15W50। প্রথম ইঞ্জিন অয়েলটা চেঞ্জ করতে হবে 500 কিলোমিটার পর, আর এটা রিফিল করতে হবে 1.7 লিটার। 1.7 লিটার। আমাদের রিকোয়ার্ড ইঞ্জিন অয়েল হলো লিকুইড গান রয়্যাল এনফিল্ডের। এটা হয়তো বা আপনি প্রথম ইঞ্জিন অয়েল যেটা চেঞ্জ করবেন সেক্ষেত্রে আপনি পাবেন না, দ্বিতীয়বার থেকে পেয়ে যাবেন। প্রথমবার আমাদের গল্পের একটা 15W50 থাকবে, ওটা 1 লিটার করে 2টা ক্যান হবে, না 1400 টাকা করে এখন। আর এটা 1.7 লিটার ক্যানই থাকবে আমাদের লিকুইড গান যেটা। এছাড়া এখানে আরো কিছু ইনফরমেশন আছে, এটা আপনি বাসায় গিয়ে 10-15 একটা গ্রোথ করে নেবেন। এছাড়া যদি গাড়ির ইউজার মিররটা চান সেক্ষেত্রে আপনি এখানে স্ক্যান করলে অনলাইনে পিডিএফ কপিটা পেয়ে যাবেন ইউজার মিররটা। আর এছাড়া সকালবেলা কোল্ড স্টার্ট, যেটাকে আমরা সকালবেলা প্রথম স্টার্টটা দিই, সেই ক্ষেত্রে মিনিমাম 20 সেকেন্ড অ্যাক্সেলারেশন করা যাবে না, রেপ দেওয়া যাবে না টোটালি। আর সবাই দুজন কি টাকাতে চালাবে না টাকার বাইরে? টাকা চালানোর ক্ষেত্রে জ্যামে চালানোর ক্ষেত্রে চেষ্টা করবেন গাড়ির স্টার্টটা অফ রাখার জন্য। আর এরকম দিয়ে একটু যদি জ্যামে থাকে সেক্ষেত্রে চেষ্টা করে অ্যাটলিস্ট অ্যাক্সেলারেশনটা যাতে না হয়। আর যদি লং চালানো হয় প্রথম 2000 এরকম কখনো 1 ঘন্টার মতো চালানো হয়, সেক্ষেত্রে 1 ঘন্টা পর 10 থেকে 15 মিনিট একটা ব্রেক দিতে হবে। এছাড়া অনলি অকটেন ইউজ করা যাবে, অন্য কিছু ইউজ করা যাবে না। বুস্টার লাগবে না, বুস্টার তো এটা হলো যে অকটেন বা এটার সাথে কোনো সম্পর্ক না। মানে অকটেনের সাথে আমরা যেটা করি অনেক সময় বুস্টার ইউজ করি। এটা তো আসলে আমরা এই ক্ষেত্রে আমরা তো আপনাকে বলবো না যে এটা বুস্টার ইউজ করি। আমরা আপনাকে আমাদের গাড়ি একটা সিল দেওয়া আছে অকটেন রল 90 গ্রেডের অকটেন লাগবে, এটা তো আপনি হয়তো বা নাও পেতে পারেন। আসলে বাংলাদেশে যেটা চলে সেটাই মেনে নিতে হয়। ওটা কি এক্ষেত্রে আমরা কিন্তু যেটা রিকমেন্ড সেগুলো আমরা আপনাকে বলবো, কিন্তু আপনি না পাইলে এটা তো আর বাইরে থেকে আনি আপনি করতে পারবেন না। এছাড়া যেমন পাতলা লুঙ্গি পায়জামা বা হাফ প্যান্ট জাতীয় কাপড় পরে গাড়ি ড্রাইভ না করার জন্য সাজেস্ট করবো আমরা, ঠিক আছে? তো এই ছিল মোটামুটি গাড়ির কিভাবে চালাইতে হবে সেটার সিস্টেমটা। রেজিস্ট্রেশন তো ভাই আমাদের কাছে টাকা জমা দেওয়া, রেজিস্ট্রেশন এখান থেকেই করবে। চলেন আমরা 5 ওয়ার্কিং ডে, ঠিক আছে, তো 5 ওয়ার্কিং ডের মধ্যে নাম্বার দিয়ে দিবে ইনশাল্লাহ। চলেন চলে যাচ্ছে, আমরা যাই ভাইয়া বাকি ফরম্যাটগুলো করে আসি। আমাদের তৌহিদ ভাই এটা প্রথম স্টার্ট দিয়ে দেখতেছে টুকুর আওয়াজ। তা আমরা মোটামুটি সবাই অপেক্ষায় রয়েছি, রাজীব ভাই এখান থেকে নিবে রয়্যাল এনফিল্ড। এবার একটা ভিডিও করবেন, আমি বলবো স্টার্ট নাজমের আগে আমি আগে সব কিছু করে অবশ্যই বাইকে বসতে আর দিবে না, তার আগে যা করার করে নেই। গাড়ি স্টার্ট দিলেই যে জার্ক করে মনে হচ্ছে যে গাড়ি ড্রাইভ নিয়ে যাবে আমার কোটে। তো রাজীব ভাই আসার আগে ভাইয়ের অনুভূতি। ভাই রাজীব ভাইয়ের মোটরসাইকেলে কি অনুভূতি আপনার? অনুভূতি অনেক ভালো, মাশাআল্লাহ। মাশাআল্লাহ, না নিজের হলে আরো বেশি ভালো লাগে। নিজের হলে আরো ভালো লাগতো। তো যাই হোক, রাজীব ভাই বলে একটু মজা করলাম আসলে। ও স্টার্ট সেই
সেই সাউন্ড টুকুর 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 টুকুর। বাবা এই কাপা কাপ কিন্তু এটা এখন মানে লং রোডে টানলে না বুঝলাম ওই যে ফিলিংসটা কি। রাইট, আনবক্সিং করা শুরু করতেছে। আমরা না করে দিচ্ছি আচ্ছা, তাহলে বোঝা যাবে না। নাহলে বোঝা যাবে না নতুন কিনলাম নাকি আসলে। একটা খুলছে আর একটা আমরা নিষেধ করছি। তো কেন এটা ধোয়া মোছা করে দিল না ভাই? ধোয়া মোছা করে দিল না? ধুলামুলা পরে পরে কি ধোয়া মোছা করে দিবেন না ভাইয়া? ধুলাবালি রইছে না গাড়িগুলো আমরা মুছে দিব। আচ্ছা, কমপ্লিট করে দিব। কমপ্লিট। এখন ভাইয়েরা ই করবে। তো আমাদের আনবক্সিং হয়েছে, এখন ইউর ট্রিপ স্টার্ট হেয়ার, এখান থেকে স্টার্ট শুরু হবে। রাজীব ভাই বসবে, স্টার্ট করবে, ছবি তুলবো আমরা, ছবি তুলে ভিডিও করে সব কিছু আপডেট করব। মোছামুছি হচ্ছে। অনেক কিছু লাগাইতে হবে। এক এক করে সব ডেলিভারি হচ্ছে। আর বাকি আপনারা ইনফরমেশন ডিটেলস এটা তো জানেনই, গ্র্যান্ড মেটাল গ্রে ক্লাসিকের কি কনফিগারেশন সবই জানেন। 349 সিসি প্লাস সিটিং কি, দুইটা কি আছে, জাস্ট এখন একটা ধরো ওয়াশ করা চলছে, ধরো ওয়াশের পর এটা চলে আসবে। মনে হচ্ছে স্পট ওই পাশ দিয়ে স্পট মনে করছিলাম। তো মুছে টুছে ওয়াশ করে মোবিল টোবিল চেক করতে হবে। মোবিল কি আছে এটার ভিতরে নাকি না? এটা মোবিল লক, এটা মোবিল দেখার জন্য না? জি জি, মোবিল আছে, বোঝা যায় না। হ্যাঁ আছে আছে না? কোয়ালিটির তেল দেওয়া আছে আপনাদের? এটা 1.7 লিটার 1.7 করে লাগবে নরমালি না বদলানোর সময়? আর এমনি ইয়েতে অ্যাজ ইউজুয়াল রেগুলার যখন আমরা চেঞ্জ করব, তখন রেগুলার যখন চেঞ্জ করব তখনই হচ্ছে 1.7 লিটার। আচ্ছা আচ্ছা, আর যখন হচ্ছে ইঞ্জিন ওভারহোলিং হবে তখন 2300 হবে। ও ইঞ্জিন কি ওভারহোলিং হবে একবার এখানে? এটা সার্ভিসের যখন মধ্যে যদি কখনো প্রয়োজন, মানে পরিস্থিতির যদি অতিরিক্ত তেল খায় তখন এরকম অতিরিক্ত তেল না হয় না, ইঞ্জিনের কাজ থাকে, রিং পিস্টন বা আদারওয়াইজ কোনো ইঞ্জিনের ভিতরে কোনো বড় ধরনের কোনো প্রবলেম হইলে এটা ফিউচারে আছে, তখন একটু তেল বেশি লাগবে। হ্যাঁ, যেটাকে আমরা বলি ইঞ্জিন বান্ধা। হ্যাঁ, ইঞ্জিন বাঁধানো বাংলা যেটা বলি আছে। আর নলে 1.7 লাগবে। হ্যাঁ, রেগুলার 1.7 লিটার। মোবিল ফিল্টার চেঞ্জ করলে নাকি বেশি লাগে? না, সেম রেগুলার 1.7। সহই ক্যালকুলেট করা হয়েছে। আর এইটার এখন কিলোমিটার কত আছে? এটা 0 কিলোমিটারই আছে না? এটা কোনো চালাই নেই। আচ্ছা না, কে বুঝে নিবে বাইকটা? হ্যাঁ ভাইয়া, রাজীব ভাই বুঝে নেওয়ার জন্য আসেন। একটু স্যার এই বাইকটা একটু ডেলিভারি দিন। বুঝে নিন কি কি, এখন আমাদের বুঝে নেওয়ার পালা। স্যার এটা হচ্ছে এটা হচ্ছে কুইক স্টার্ট গাইড। এটা আপনি বাসায় স্টাডি করবেন, দেন হচ্ছে বাইকটা সম্পর্কে আপনার মোটামুটি অনেক ধারণা পাবেন। গেল একটা অপশন। স্যার 1 মিনিট স্যার। এটা একটু মুছে দিয়ে এটা একটা স্পট। স্যার এটা টুলবক্স। রাজীব ভাই এখানে গাড়ির টুল বক্স। এটা টুল বক্স, এটা হচ্ছে ফিউজ বক্স। এখানে 6টা ফিউজের কার্যকারিতা আছে, 3টা এক্সট্রা আছে। যদি কখনো এই ফিউজগুলো ফেল করে দেন ওয়ার্ড অনুযায়ী আপনি এখান থেকে ইউজ করতে পারবেন। আর যদি 3 দিন বা এর অধিক টাইম কখনো বাইকটা স্টার্ট অফ থাকে, সেক্ষেত্রে আপনি এটা একটু খুলে রাখবেন। এই যে এইভাবে
প্রেস করে জাস্ট টান দিলেই খুলে যাবে। আবার যখন বাইকটা চালাবেন এইভাবে কাইন্ডলি লাগাই দিয়ে এটা ঢেকে দিবেন। এই ছিল অপশন। প্রথম 500 কিলোমিটার অথবা 45 দিন যেটা আগে আসে ওই অনুযায়ী এসে বাইকটা সার্ভিস করে নেবেন, ইঞ্জিন অয়েল অয়েল ফিল্টার চেঞ্জ করে নেবেন। বাইকটা প্রথম সার্ভিস পর্যন্ত মানে প্রথম 1000 কিলোমিটার পর্যন্ত ব্রেকিং পিরিয়ডটা মেনটেন করার চেষ্টা করবেন। সেক্ষেত্রে হচ্ছে 50 থেকে 70 এর উপরে টান উঠাবে। এর কারণ হচ্ছে ইঞ্জিনটা নতুন ম্যানুফ্যাকচার হয়েছে, এটার পার্টগুলো বেয়ারিংগুলো বা রিং পিস্টন সব কিছু সেট আপনার একটা ব্যাপার স্যাপার আছে। আর চেষ্টা করবেন আমাদের বাংলাদেশে মানে রেপুটেড কিছু পাম্প আছে ওগুলোর থেকে ভালো অপশন ভালো মানের অপশন ইউজ করার জন্য। ঠিক আছে স্যার, আদার যদি কোনো কিছু আনইজি ফিল করেন বা কোনো প্রবলেম ফেস করতেছেন তাহলে আমাদের সাথে যোগাযোগ করবেন বা 1616 যে নাম্বারটা আছে হটলাইন নাম্বার ওই নাম্বারে যোগাযোগ করবেন, আমরা ইনশাআল্লাহ দেখার চেষ্টা করব। উনি যদি বাইরে থেকে কোনো অ্যাকসেসরিজ ব্যবহার করে তাহলে ওয়ারেন্টি কোনো স্যার অ্যাকসেসরিজ ব্যবহারের ক্ষেত্রে যেটা হচ্ছে আপনার অ্যাকসেসরিজ ইনস্টল করতে গিয়ে যদি কোনো ধরনের কোনো ক্ষতি হয় বা আমাদের ওয়ারেন্টি ইস্যুর ভিতরে কোনো কিছু পড়ে, যেমন কিনে আনলো আপনাদের এখান থেকে সেট করায় না, কিনা নিয়ে আসলে আমাদের এখানে বাইরের কোনো কিছু নট অ্যালাউড বা এক্সটার্নাল তুমি লাগাতে পারো যে কোনো ড্যামেজ করবে না। আমরা একটা ভিডিও দেখলাম যে ধরেন বাইরের অ্যাকসেসরিজ ইনস্টল করতে গিয়ে আপনার বাইকের কোনো ক্ষতি হয়েছে সেক্ষেত্রে ওয়ারেন্টি থাকবে না। ওটা ইলেকট্রিক্যাল মোটামুটি চেসিস এই একটা চলে গেল, পিছনে সিট নিয়ে নেই। খুলে নিয়ে গেছে, পিছনের সিট তো অবশ্যই দেয় না, খুলে নিয়ে গেছে। ছবি তুলবেন না, যাওয়ার সময় কেটে দিবেন। চাবি দিয়ে ছবি তুলবে না। এই ছিল মোটামুটি বুঝে নেওয়ার আমাদের পর্ব, আর বাকি আরও আসতেছে। চলেন দেন আমরা ছবি টবি তুলে শেষ করি। রাজীব ভাই স্টার্ট দিয়ে যখন যাবে তখন একটু দেখবো, দেন আমরাও একটু চালাই দেখবো ইনশাল্লাহ। আমাদের রাজীব ভাই উঠে পড়লো, ইনশাল্লাহ স্টার্ট দিবে। ভাই স্টার্ট হয়ে গেল। এই আমরা ডেলিভারি নিচ্ছি ইনশাল্লাহ। রাজীব ভাই চলে আসতেছে। ভাই আমরা এবার একটু দাঁড়ান, একটু শুনি। রাজীব ভাই আপনার অনুভূতিটা একটু শুনতে আমরা চাচ্ছিলাম, কেমন স্টার্ট করলেন, আনাবিয়ারে নিয়ে যাচ্ছেন, জোরে সোরে একটু বলেন আমাদের। অনেকদিন ধরে ইচ্ছা ছিল এই বাইকটা নেওয়ার, আলহামদুলিল্লাহ আল্লাহ মানে যে কোনো ভাবে মিলাই দিচ্ছে, আলহামদুলিল্লাহ আমি অনেক খুশি। এটা আসলে বলার মতো কোনো ভাষা আমার জানা নাই। লাস্ট কয়েকদিন ধরে ঘুমাইতে পারতেছি না ঠিক মতো, হ্যাঁ যে কবে পাবো। আলহামদুলিল্লাহ তোদের সবার মানে সহযোগিতা, সবার ভালোবাসায় আমি আজকে বাইকটা হাতে পেয়েছি। তোদের সবার দোয়া ছিল, থ্যাংক ইউ। আলহামদুলিল্লাহ, বেস্ট অফ লাক, সাবধানে চালাবেন, খুব সুন্দর ইনশাল্লাহ। তো চলেন আমরা বাকি সব বাসায় নিয়ে যাই, যাওয়ার পথে কিছু কথা হবে, আমরাও একটু স্টার্ট করে টোরে দেখবো ইনশাল্লাহ। চলেন। গেট পাস চেক করতেছে, আনাবিয়া পিছনে বসছে। এই আমাদের গাড়ি চললো। Wow. Bed like a gun.
তো যাচ্ছি আমরা বাসার দিকে মোটরসাইকেল নিয়ে। কোথায় গেল? সে বাসায় চলে আসছে, দেখবো ইনশাল্লাহ। সাউন্ডটা সেই ভাবি আসছে ওখানে। কালু আসছে, কালু এনে ধরে দিল। কালু এটা বসেন, বসেন। হ্যাঁ হ্যাঁ বসেন। কালু, রাজীব ভাই সবাই আছে। এটা নিয়ে আসলাম আমরা বাসায়, আগে ভিডিও করতেছি না। ভিডিও স্টার্ট করলাম, বললাম যে ভাইয়ের রয়্যাল এনফিল্ড না, অসুবিধা নেই, উঠতেছি প্রথমবারের মতো। ও খুব একটা যে ভার তা না, খুব একটা ভার তা না ভাই। হ্যাঁ হ্যাঁ বাবা, এটা বেশ হার্ড। তো আমরা চাবি দিলাম, 0 হয়ে উঠে আসলো 3:30 AM। এখানে কিছু চেঞ্জ আছে। 12.6 কিলোমিটার চালাইছে ভাইয়া। আমরা স্টার্ট দিই। অফ 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 অফ, সেম সিস্টেম। আচ্ছা আচ্ছা, ওরে সেই। আর ই তো মারাত্মক ইজি, স্টিয়ারিং। বাহ বাহ বাহ, সেই স্টিয়ারিং তো মারাত্মক ইজি। একটা চক্কর দিয়ে আসি তাহলে একটুখানি ছোট করে। কোন দিকে সুবিধা হবে, বামে না ডাইনে? বামে দিয়ে একটা ঘুরে আসি। চলেন একটু চালাই আসি ইনশাল্লাহ। ব্রেক ট্রেক, ও সেই কমফোর্ট। ওয়াও, রয়্যাল এনফিল্ড প্রথমবারের মতো। সেই টেস্ট, সেই কমফোর্ট, সেই টেস্ট। হর্ন দিয়েও খুব শান্তি, বৈশা খুব আরাম। আমি ভাবছিলাম যে আসলে অনেক হার্ডই হবে, স্টিয়ারিং আমার টিভিএস এর চেয়ে ইজি স্টিয়ারিং, বিশেষ করে সেই রকম। খুব ভালো লাগলো। রাজীব ভাইরে ধন্যবাদ, প্রথম অর্থে নতুন মোটরসাইকেল কিনে আমাকে চালাইতে দিল, আমি একটু চালাইয়ে নিলাম। বাকিটুকু আল্লাহ ভরসা। ইঞ্জিনের যে একটা ফিল, আমি জানি না আওয়াজ আমার নতুন এটা আসতেছে কিনা ক্যামেরাতে। দুই নাম্বার গিয়ারে চালাচ্ছি, ইজি, তাও 5 কিলোমিটার স্পিড। তো বাইরে প্রচুর নয়েজ। সাসপেনশনও খুবই ভালো, নতুন নতুন ফিলিংস। অসাধারণ আসলে। যেরকম ভাবে আসলে ফেসবুক বা ইউটিউবে উল্টাপাল্টা যেভাবে বলে, সেইটা না। আর বড় মোটরসাইকেল একটু হিট হবে, এটাই সত্যি। আমার কাছে ওরকম হিট ফিল হচ্ছে না, খুব আরাম, খুবই আরাম।
খুবই আরাম, খুবই কমফোর্টেবল। হর্নও খারাপ না, হর্নের সাউন্ডও বেশ ভালোই। যতটা মনে হয় আসলে ভারী, ততটা আমার মনে হয় না চালানোর সময়। চালানোর সময় একদম ইজি। লাইটের আলো রাত্রেবেলা ভালোই হবে, অত হার্ডই মনে হয় না। পুরা ধক 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 ধকটা শরীরের সাথে মনে হয় চলে আসে। সেই সেই খুব ভালো লাগলো, খুবই ভালো লাগছে সেই হুন্ডা। ছোট করে নিজে একটু চালাইয়া ছোট্ট ভিডিও করলাম। বসে আরাম, হ্যান্ডেলিং করা আরাম। আসলে যারা একবার চালাবে মনে হয় যে তারা এটার প্রেমে পড়ে যাবে। 13.4 কিলোতে চালাইছে, ফুল ট্যাঙ্কি তেল করা। প্রেমে পড়ে যাওয়ারই কথা। ওয়াও, জাস্ট লাইক ওয়াও আর ওয়াও। সেই ভাইয়া, সেই সেই চালায়। গাড়ি ঢুকবে এখন, গাড়ি ঢুকবে এখন। আচ্ছা আপাতত রাখি তো। সেই চালায় আসলে যে চালাবে সে এটার প্রেমে পড়ে যাবে মোটামুটি। আশা করি যে প্রেমে পড়াটাই স্বাভাবিক। অসাধারণ। মানে চালানোর এক্সপিরিয়েন্স অসাধারণ, এটা বলার বাইরে। ধুক 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 আওয়াজটা যে, সেটা অসাধারণ। আর চালানোর সময় যে বললাম না যে হ্যান্ডেল এত ইজি, আমার 4B'র হ্যান্ডেল মনে হয় এত জাম লাগে। তো খুব ভালো এক্সপিরিয়েন্স, খুব সুন্দর। প্রথম চালাই ফেললাম 350 সিসি বাংলাদেশে, রয়্যাল এনফিল্ড। আর এই হলো আমার ভাই ফটো সেশন করতেছে, খুবই সুন্দর গান মেটাল গ্রে। তো মোটামুটি আমাদের রয়্যাল এনফিল্ডের পর্ব এখানেই মোটামুটি শেষ। আজকে এগারো সন্ধ্যা পর্যন্ত, সকাল সন্ধ্যা রাজীব ভাইয়ের এনে থাকলাম। রাজীব ভাই খুব এক্সাইটেড, আমরাও এক্সাইটেড আমাদের মোটরসাইকেল আসবে। তা আপাতত রয়্যাল এনফিল্ড নিয়ে এতটুকু, আরো সামনে ভালো ভালো ভিডিও আসবে আমাদের। ধন্যবাদ, তুই অনেক সময় দিছিস আমাদের। হ্যাঁ, সারাদিন আজকে তুই ছিলি, উৎসাহ দিছিস। আমরা অনেক আনন্দ করছি, অনেক মজা হয়েছে। থ্যাংক ইউ। ঠিক আছে, ইনশাল্লাহ সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।